বক্সে খাবার রেডি করছি। সচরাচর তো বক্সে খাবার রেডি করি না। তো কেন রেডি করছি চলুন আজকে বলি আপনাদের সঙ্গে। তো আমার ভাসুরের ছেলে সে হচ্ছে বাংলাদেশে চলে যাবে, মালয়েশিয়াতে আর থাকবে না। মানে নানান দিকের সমস্যা দেখা যায় যে ওর ভিসা শেষ। তারপরে ভিসা লাগাইতে অনেকগুলা করে টাকা লাগে। তারপরে এ সমস্যা, ও সমস্যা। তো যাই হোক ও আর থাকবে না। ও হচ্ছে ফিঙ্গার দিয়ে একেবারে চলে যাবে। বাংলাদেশ থেকে যেরকম আসা মালয়েশিয়াতে কষ্ট সেরকম যাওয়াটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। দেখা যায় যে অনেকে ২ দিন, ৩ দিন, ৪ দিন পর্যন্ত লম্বা সিরিয়ালে বসে আছে। দেখা যায় যে ফিঙ্গার হয় না, আজকে হবে না কালকে, কালকে হবে না পরশু। তো যাই হোক কালকে হচ্ছে ওর ফিঙ্গার, তো এখানে ও হচ্ছে রোজা থাকে। আবার দেখা যায় যে আশেপাশে দোকান আছে। এখন শেষ রাতের দিকে দোকান খোলা থাকে কিনা সেটা আমরা জানি না। আবার দেখা যায় যে কিছু দোকানের খাবার দাম একটু কম, আবার কিছু, কিছু দোকানের খাবারের দামগুলা হচ্ছে একটু এক্সপেনসিভ। সেই ক্ষেত্রে দেখা যায় যে দোটানা চিন্তাভাবনা নিয়ে তো আর বাসা থেকে বের হওয়া যায় না। তো এর জন্য এই যে কফি, তারপরে ফল, কিছু ফল কেটে দিয়েছি। তারপরে আজকে রান্না করেছি বকুলি চিংড়ি মাছ, পুঁইশাক চিংড়ি মাছ। ওইটা দিয়েছি একটা বাটিতে, আর ওই যে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ওইটা দিয়েছি একটা বাটিতে। তো এই হচ্ছে অবস্থা। তো যারা অবশ্যই পুত্রাজায়া যাবেন, প্রিপারেশন বাসা থেকে নিয়ে যাবেন, খাবার-টাবার নিয়ে যাবেন, পানি, শরবত, একটু রাত জাগতে হয়, সেই ক্ষেত্রে কফি। বাসায় থেকে নিয়ে গেলে দেখা যায় যে বাহিরের খাবারটা আর খেতে হয় না। আবার দেখা যায় যে নিজেদেরও একটু সাশ্রয় হয়। তো এর জন্য হচ্ছে আর খাবারটা